তাইলে আমরা আল্লাহ রাসূলের চিন্তা করতে যাই, নিজেকে শুদ্ধ করতে যাই। আল্লাহ রাসূলের চিন্তা করে নিজেরে পরিশুদ্ধ করতে গেলে কি কি করতে হয় দেখুন। একসাথে বসলে, একসাথে নাচলে, একসাথে বসবেন ঠিক আছে, একসাথে নাচবেন এইটা কেন? একসাথে নাচার ভিডিও আমরা আসলে মক্কা মদিনাকে অনুকরণ করি, তো ওই জায়গা থেকে আমরা নাচি। মক্কা মদিনাকে অনুসরণ করে? আপনারা মক্কা মদিনাকে অনুসরণ করে না, আপনাদের মতো কিছু নর্তকী আছে তাদেরকে মক্কা মদিনার লোকেরা অনুসরণ করে, যার কারণে এখন মক্কা মদিনায়ও এই ধরনের আয়োজন হয়। একসাথে গাইলে, একসাথে শুইলেই কি সমস্যা? না, শুইলেও কোনো সমস্যা নাই, তবে আপনি শুইতে হবে আপনার মতো আরেকটা নর্তকীর সাথে। আপনি কোন ধরনের শোয়ার কথা কইতেছেন? আর নাচার বিষয়টা গেলে, যেমন আপনার বাবা মা যদি না নাচতো তাহলে আপনি পৃথিবীতে আসতেন না। আপনার বাবা মা একত্র হয়ে নাচছে বিদায় আপনি পৃথিবীতে আসছেন। আহা, তসলিমা নাসরিনের ছোট বোন কয় কি দেখছেন? সে যেভাবে জন্ম নিছে, সে যেমন বেজন্ম হয়ে জন্ম নিছে, ওই বেজন্ম হইয়া জন্ম নেওয়া তার বাপ মার মতো শোয়া। কি ধরনের শোয়ার কথা কইছে বুঝছেন? আচ্ছা, মক্কা মদিনায় অনুসরণ করে আপনারা আর কি করেন? আর মক্কা মদিনাকে অনুসরণ করে আমি ওদিনকে একটা ভিডিও ফুটেজে দেখছি, একটা নারী একটা পুরুষের পায়ের তলে পরে আসওয়াতে চুমা খাইতেছে, একটা পুরুষের পায়ের নিচে পড়ে একদম অবস্থা শেষ, ফোন টোন তো সবকিছু শেষ, তার বোরকা তার কাপড় কোনো কিছুই গায়ে নাই, আল্লাহকে পাওয়ার চিন্তা। ঠিকই তো আছে, একটা নারীর সারা জীবনের চিন্তা থাকে, ইচ্ছা থাকে যে আমি খানায় কাওয়ায় যাব, সেখানে হজরে আসওয়াদ আছে, যেখানে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। আমার জীবনে অনেক গুনাহ হয়েছে, সেই গুনাহ মাফ করানোর উদ্দেশ্য হইলেও একবার হইলেও চুমা দিব, এটা তাদের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। তো ওই ইচ্ছা আকাঙ্ক্ষা হজরে আসওয়াদের ক্ষেত্রে। আর আপনারা যেটা করেন, আপনারা যে পীর সাহেবের পায়ে চুমা দেন, এটা এটার সাথে মিলাইতেছে, এইটা নিয়ে এটার সাথে মিলাইতেছেন। বাহ! ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত, বারবার মানুষের হাতে রাম ধুলাই খাওয়া সেই সৈয়দ গোলাম মঈনুদ্দিন, যে ইতিপূর্বে বহুবার জনগণের হাতে পেদানি খাইছে, কিন্তু সে ঠিক হওয়ার কথা বললেও এখন পর্যন্ত ঠিক হয় নাই। অসংখ্য কমেন্ট আসছে, তো অনেকেই লিখছে যে গোলাম মঈনুদ্দিন ভাই কি যে মায়ের খাওয়ার পরে এবার একটু সোজা হবেন কিনা। আমি আগেও সোজা ছিলাম, এখনও সোজা আছি। একটা সত্য কথাই হলো, আমাদের এই অলি আল্লাদের বিরুদ্ধে এক শ্রেণীর আলেম শুধু সারাক্ষণ গীবত গায়, মিথ্যা কথা প্রচার করে। যেমন আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করে, গুজব ছড়িয়ে আমাদের উপরে হামলা করে। প্রশাসনও তার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত তার অনুসারীকে নিয়ে আসছে, ইসলামকে নিয়ে, এদেশের মানুষকে নিয়ে বিভ্রান্তি করার জন্য কিছু তথ্য দিতেছে।